বন্ধুরা তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকে কিন্তু আরও একটি কিন্তু নতুন রিকোয়েস্টের নোটিফিকেশন নিয়ে এসেছে, যেটি কিন্তু এসেছে টিপিএসসি থেকে, যে অর্থাংশ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এখানে কিন্তু তোমাদের কিন্তু কিছু সংখ্যক পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিজ কিন্তু ভাগ করা হয়েছে, ঠিক আছে। ওই পোস্টগুলি এখানে প্রথমত তোমাদেরকে বলে রাখছি, তোমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু গ্রুপ বি এর ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এক্ষেত্রে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে এবং তোমরা কীভাবে আবেদন করবে, এক্সপিরিয়েন্স কিছু রাখা হয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কিছু বলার এবং বিস্তারিত বলার চেষ্টা করছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, কারণ হয়তো কিছুটা স্কিপ করলে তোমরা হয়তো অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্লেস করে যাবে, যাতে এইরকম আপকামিং যে সমস্ত জব সংক্রান্ত নোটিফিকেশনগুলি আসছে সেগুলি তোমাদের কাছে গিয়ে পৌঁছতে পারে। এবং তোমাদের মধ্যে যারা যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ওই লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। বন্ধুরা এক্ষেত্রে কিন্তু প্রথমত তোমাদের কিন্তু বলা হয়েছে টোটাল কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু 8টি রাখা হয়েছে, তাও কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরির সঙ্গে ভাগ করা হয়, ঠিক আছে। কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রি রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ব্যাচেলার ডিগ্রি অবশ্য হতে হবে, ঠিক আছে। 2 নম্বর রাখা হয়েছে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কোচিং, ঠিক আছে। এরপর তোমাদের যে বি নাম্বার সেটি কিন্তু অবশ্যই পিআরটি তোমাদের যারা রয়েছে, অর্থাংশ তোমরা যারা যারা পার্মানেন্ট রেসিডেন্স অফ ত্রিপুরা সার্টিফিকেটটি রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। তোমাদের এরপরে রাখা হয়েছে কিন্তু নলেজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে যে এসটি সেটি কিন্তু তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু রাখা হয়েছে 40 ইয়ার, ঠিক আছে। তো তোমাদের মধ্যে যারা যারা 40 ইয়ার মধ্যে রয়েছে ম্যাক্সিমাম, তো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারছো। তাছাড়া তোমরা এই ক্ষেত্রে আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কিন্তু রাখা হয়েছে 12/2/2024 পর্যন্ত তোমরা অবশ্যই রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের হাতে এখন কিন্তু 1 মাসে কিন্তু সময় রাখা হচ্ছে তোমরা এই ক্ষেত্রে আবেদন করার জন্য। তো তোমরা যারা যারা আবেদন করো অবশ্যই কিন্তু আবেদন করার চেষ্টা করবে এই সমস্ত পোস্টগুলির জন্য, ঠিক আছে। এক্ষেত্রে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু একটি রাইটিং এক্সাম নেওয়া হবে, তাও কিন্তু ওএমআর শিটের মাধ্যমে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু MCQ টাইপের কিন্তু কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। এরপরে তোমাদের কী রাখা হয়েছে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে, রাইটিং টেস্ট নেওয়া হবে, পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। পার্সোনালিটি টেস্টের মধ্যে তোমাদের কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু ইন্টারভিউ একসাথে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের প্রথমত যে রাইটিং টেস্ট সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 85% কিন্তু মার্ক রাখা হয়েছে, যেমন কি তোমাদের অবশ্যই 170 মার্কে কিন্তু এক্সামটি হচ্ছে, এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে তোমাদের কী রাখা হয়েছে 30 মার্কে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের রাখা হয়েছে। তো এরপরে কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে সিলেকশন করা হবে, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমাদের অবশ্যই এরপরে কিন্তু বলা হয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ডেটটি শুরু হয়েছে সেটি কিন্তু তোমাদের 12/1 থেকে কিন্তু শুরু হয়েছে, এবং লাস্ট ডেটটি কিন্তু রাখা হয়েছে 12/2/2024 পর্যন্ত। এক্ষেত্রে তোমাদের আবেদন করার জন্য প্রথমত কিন্তু তোমাদের একটি ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে, এরপর তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারে। তো তোমরা এক্ষেত্রে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি, তারা কিন্তু তাদের যে টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করার পর আবেদন করতে পারো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা যারা যারা গ্রুপ বি এর ক্ষেত্রে আবেদন করছো, তো তোমাদের এই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে কিন্তু তোমরা যারা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তো বা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তো তোমাদের জন্য কিন্তু 350 টাকা কিন্তু রাখা হয়েছে, এবং এসটি এসসি বিপিএল ক্যাটাগরি হোল্ডার, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইত্যাদি যে সমস্ত কিছু রয়েছে, তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু 250 টাকা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তবে এই সমস্ত যে ফিগুলি সেগুলি কিন্তু তোমাদের কিন্তু নন রিফান্ডেবল রাখা হয়েছে, অর্থাৎ তোমাদের এই সমস্ত যে পেমেন্টগুলি সেগুলো কিন্তু পুনরায় কিন্তু ফিরিয়ে দেওয়া হবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের যে রাইটিং টেস্টটি নেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের যে সমস্ত সিলেবাসগুলি সমস্ত কিছু কিন্তু বলা হয়েছে, প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী তোমাদের যে সমস্ত সাবজেক্ট রয়েছে ইত্যাদি কিছু তোমাদের এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের এই ক্ষেত্রে যারা যারা গ্রুপ বি এর ক্ষেত্রে তোমাদের ফিজিক্যালি যে সমস্ত টেস্টগুলো নেওয়া হবে সেগুলির ক্ষেত্রে কত কী রাখা হয়েছে সমস্ত কিছু কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বলা হয়েছে। তো তোমরা যারা যারা আবেদন করার ইচ্ছুক অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে চেষ্টা করবে। তো তোমাদের যদি অবশ্যই কারো যদি কোনো সহায়তা প্রয়োজন হয়ে থাকে, আমাদের অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো, আমরা প্রতিদিনই চেক করার পর কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের এই সমস্ত কমেন্টগুলি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি নিয়ে আসছি সেটির মাধ্যমে।